পারস্যের শাসক কয়েকবার তাদের উপর হামলা করছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে এখন একটা ওয়াল আছে, এমনি যে মসজিদ বর্তমানে নির্মিত, হ্যাঁ সাহাবীদের আমলে নির্মিত, তো ওই মসজিদটাকে তারা সহ্য করতে পারতেছে না। এই জন্য ওই মসজিদটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, নিচের দিকে খুঁড়াখুড়ি করতেছে। এরা মনে করতেছে যে যে বাইতুল মুকাদ্দাস সুলাইমানি হাইকেলে, সুলাইমানি কাঠামোতে ছিল, ওইভাবে আমরা আবার নির্মাণ করব, আর ওই বাইতুল মুকাদ্দাসে তাদের ত্রাণকর্তা দাজ্জাল আসবে। দাজ্জাল রে আমরা বলি অভিশাপ, আর ইহুদিরা কয় আশীর্বাদ। দাজ্জাল রে তারা কি মনে করে? আশীর্বাদ মনে করে। এরা বিশ্বাস করে যে একটা ওই যে লাল গাই এরা খুঁজতেছে, স্বর্ণ মণিমুক্তার ওজন দিয়ে হলে তারা কিনে আয় না, এটারে তারা জবাই করবে, হ্যাঁ এরপরে এর মাধ্যমে তাদের ওই যে দাজ্জালের আবির্ভাব হবে, ওই দাজ্জালের মাধ্যমে তারা বিশ্ব শাসন করবে। এটা হচ্ছে তাদের আকীদা, বিশ্বাস, তাদের ভ্রান্ত চিন্তা চেতনা। তো এরা এখন ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে, এবং এই জন্যই তারা মূলত ফিলিস্তিন এবং গাজা উপত্যকার মধ্যে মুসলিমদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো দেখা গেছে ওই বাইতুল মুকাদ্দাসের সাথে একটা ওয়াল আছে, মুখতানসর তো সব শেষ করে দিয়েছিল, একটা ওয়াল শুধু বাকি আছে। এই ওয়ালটার কাছে যায় তারা ধরে ধরে কান্নাকাটি করে, কিন্তু তাদের সবকিছুই এইগুলি কি তারা সততার উপর নাকি ভ্রান্তির উপর? ভ্রান্তির উপর। তারা পরবর্তী নবীকে, যে নবী বনে ইসরায়েল থেকে আসে নাই, সেই নবীকে তারা মানতে পারে নাই, তারা নবী ঈসাকে মানতে পারে নাই। এই জন্য একই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে পারে নাই। এই জন্য তাদের কুফরের কথা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন আমার প্রথম অঙ্গীকারটা এসে যাবে, দুইটার একটা অঙ্গীকার এসে যাবে, আমার দুর্ধর্ষ বান্দাদেরকে তাদের উপর চাপিয়ে দেব, অতঃপর তারা তাদেরকে চূড়ান্ত রূপে বিনাশ করে ছাড়বে। ট্রাম্পে আর আমেরিকার শাসকরা যতই চেষ্টা করুক তাদেরকে বাঁচাইবার, আল্লাহর ঘোষণা হচ্ছে যে তাদেরকে বাসনা আলাইকুম ইবাদুন লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলাল আদ-দিয়ার, তারা তাদের বাড়ি ফিরে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এখন কি ট্রাম্পের ঘোষণা সত্য হবে না আল্লাহর ঘোষণা সত্য হবে? আল্লাহর ঘোষণা সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিকদের বিভিন্ন প্রতিরোধের সম্মুখীন হলেন, এরা যখন নবীজিকে কোনোভাবে সহ্য করতে পারতেছিল না, পরে নবীজিকে তারা বয়কট করলো 3 বছর। গত আলোচনার মধ্যে আমরা বলছিলাম, সূরা আনফাল আলোচনার মধ্যে, তো 3 বছর পর্যন্ত বয়কটের পরে এরপরে এক পর্যায়ে বয়কট ছুটছে, কিন্তু এরপরে নবীজির বিপদ কমে নাই, আরো বাড়ছে। তখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির একান্ত আশ্রয় দাত্রী, নবীজির জন্য যিনি নবীজিকে সান্ত্বনা দিতেন, ঘরের মধ্যে শক্তি যোগাইতেন, সাহস যোগাইতেন, মনের একটা মনোবল বাড়াইতেন, নবীজির সহধর্মিনী মহিষী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহ নিয়ে গেছেন। এরপরে নবীজি তায়েফ যায় চরম নির্যাতিত হয়েছেন, চরম নিগৃহীত হয়েছেন। তো ওই সময় যখন এই দুইটা বিপদ নবীজির উপর আসলো, যে মক্কার লোকেরাও নবীজিকে সহ্য করতে পারতেছে না, তায়েফের লোকেরাও নবীজিকে চরমভাবে অপমানিত করছে, রক্তাক্ত করছে, অপরদিকে নবীজির চাচা আশ্রয়দাতা আবু তালেবও নাই, নবীজির সহধর্মীয় নাই। ওই অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে 2-3 ভাবে বিশেষ একটা পুরস্কৃত করছে। দেখবেন আপনি সততার উপর থাকলে আপনার উপর বিশেষ কিছু ঝড়ঝাপটা আসতেছে, বিপদ মুসিবত আসতেছে, তো এর মধ্যে হঠাৎ করেই আপনার জন্য বড় কোনো একটা পাওনা, বড় একটা প্রাপ্তি হয়ে যায়। অনেকের জীবনে এমনটা ঘটে, যারা সততার উপর থাকে, ধৈর্য আমানতদারিতার উপর থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? আছে, দুনিয়ার জীবনেই আছে। সম্মানিত হাজিরিন,
তো নবীজিকে আল্লাহ তাআলা একটা বিশেষ সান্ত্বনা এবং বিশেষ পুরস্কারে ভূষিত করছেন, সেটা হচ্ছে মেরাজ। দেখা গেছে নবীজির 10ম সনে এই মেরাজের ঘটনা আল্লাহ ঘটাইছেন। নবীজিকে সেই সশরীরে দৈহিকভাবে, সেটা আত্মিকভাবে না, অনেকে মনে করতে পারে বলে স্বপ্ন যুগে বুঝি হয়েছিল, অথবা নবীজির এটা মনে মনে বুঝি মেরাজ হয়ে গেছে। না, একবারে সশরীরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমানের উপরে আল্লাহর আরশের কাছে নিয়ে গেছেন। এটা হচ্ছে নবীর জন্য মহা একটা সম্মাননা। এই সম্মাননাটা কখন আসছে? হঠাৎ করেই নাকি অনেক বিপদ বালা মুসিবতের পরে? অনেক বিপদ বালা মুসিবতের পরে। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা জিনদের একটা দলকে নবীজির কাছে আনাইছেন। জিনেরা নবীজির ঘটনা, নবীজির দাওয়াতের কথা শুনছে এবং তাদের একটা বিশাল একটা অংশ তারা মুসলমান হয়ে গেছে। সূরা জিনের মধ্যে আল্লাহ এই আলোচনা করছেন, সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা এই আলোচনা করছেন। আর 3 নাম্বার, আল্লাহ তাআলা নবীকে আরেকটা বড় রকমের পুরস্কৃত করছেন, যে নবীজির জন্য একটা পরম আশ্রয়ের জায়গা মদিনা, ইয়াসরিব যেটার নাম ছিল, সেই মদিনাকে আল্লাহ তাআলা নবীজির হিজরতের এবং নবীজির একটা আশ্রয়ের জায়গা, একটা নিরাপদের জায়গা হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই 3টা পুরস্কার আল্লাহ তাআলা দান করছেন এই বড় বড় কষ্টের 5-7 বছর অতিবাহিত হওয়ার পরে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজির ইসরার কথা, মেরাজের কথা আলোচনা করছেন। 2 নম্বরে ইহুদিদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা কিঞ্চিত এই সূরার মধ্যে আলোচনা করছেন, যে ইহুদিরা কি কারণে ধ্বংস হয়েছে, কি কারণে ধ্বংস হয়েছে সেটা না, এটার আলোচনা তো সূরা বাকারার মধ্যে আমি প্রথম দিন আলোচনা করছি। তো ইহুদিদের জন্য একটা ভবিষ্যৎবাণী আল্লাহ করছেন, যে ইহুদিরা যে চরম ভাবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, এর একটা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা সূরার মধ্যে করছেন। আর এরপরে এর সূরার একটা বিশেষ অংশ জুড়ে, সেখানে 18 আয়াত থেকে নিয়ে 40 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 12-14টা গুণের কথা আলোচনা করছেন, যে গুণগুলি অর্জনের মাধ্যমে মুসলমানরা তারা বিশ্ব জয়ের জন্য তারা উপযুক্ত হবে। তারা মদিনা রাষ্ট্র, একটা রাষ্ট্র গঠন করলেই হবে না, সেখানে আমানতদার ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সেখানে সৎ গুণাবলী সম্পন্ন ব্যক্তিরা বসবাস করবে এবং এদের মাধ্যমে পুরো বিশ্ব জয় হবে। আল্লাহ তাআলা আফগানিস্তানের মুসলমানদেরকে ইসলামী ইমারা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দান করছেন, কিন্তু আমাদেরকে দান করছেন? করেন নাই। কেন করেন নাই? কেন করতেছেন না? কারণ আমরা ওই পর্যায়ের ইমানদার না। আমরার কাছে সুর বাটপার দানদাররা আইব, আয়সা সেরা 5-10 টাকা দিয়ে, 100-200 টাকা দিয়ে ভুট্টা কিনা লয়ে যাব। এটা হচ্ছে আমাদের ইমানদারের অবস্থা। অর্থাৎ যাদেরকে ব্যাপার আমরা জানি যে এরা স্বার্থপর, এরা নিজেদের পকেটের জন্য রাজনীতি করে, এরা নিজের স্বার্থের জন্য তারা রাজনীতি করে, বাস এই লোকগুলির কাছে আমরা জিম্মি। কিভাবে জিম্মি? বৈষয়িক ভাবেও জিম্মি, আত্মিক ভাবেও জিম্মি। আমাদের আত্মার এমন শক্তি নাই যে আমরা একতাবদ্ধ হয়ে আমরা দেশের অবস্থা পাল্টাবো, আমরা সেখানে সৎ নেতৃত্ব তৈরি করব, আমাদের এখানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। এই ধরনের চেতনা আমাদের মধ্যে খুবই দুর্বল অবস্থা, থাকলেও খুব অল্প মানুষের মধ্যে এই চেতনা হবে। যাই হোক, আল্লাহ তাআলা সেই সৎ গুণাবলীর মানুষগুলির জন্য কি কি গুণ লাগবে, কোন কোন গুণগুলি কম্পালসারি, এই গুণগুলির কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করছেন। এবং এই সূরার মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সান্ত্বনা দান করছেন, বিভিন্ন ভাবে যে প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, এই বিষয়গুলো আলোচনা করছেন। আর এই সূরার মধ্যে রূহ সম্পর্কে, রূহের পরিচয় কি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা সূরার মধ্যে আলোচনা করছেন। এবং নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে তুমি এরকম ভাবে বিজয়ের জন্য এবং একটা আদর্শ রাষ্ট্র কায়েমের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাইতে হবে। যাই হোক, আমি সংক্ষেপে বলতেছি যে প্রথম দিকের যে আয়াতগুলি আল্লাহ তাআলা বলছেন, পবিত্র সেই সত্তা, যে সত্তা তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। সুবহান, তিনি কত মহিমাময়, যিনি তার বান্দাকে নিমিষে
হাদিসের মধ্যে আসছে নবীজি কাবা চত্বরে শুয়েছিলেন বা উম্মে হানির থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে নিলেন, নিয়ে নবীজির সিনা চাক করলেন, নবীজির আত্মাটাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং নবীজির এই সিনা চাকের ঘটনা 3-4 বার ঘটছে, মেরাজের সময়ও ঘটছে। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বুরাক আনা হলো, এই বুরাকের মধ্যে নবীজি চলছেন। হাদিসের মধ্যে আসছে বুরাকের গতি এমন ছিল যে দৃষ্টির সীমা যতটুকু যায় তার পায়ের কদম মুহূর্তে সেখানে যেয়ে পৌঁছে। এত দ্রুতগামী একটা জন্তু বুরাক, সেই বুরাকের মাধ্যমে নবীজি সেখানে এই বাইতুল মুকাদ্দাসে গেলেন। তো সেখানে গিয়ে নবীজির বাহনটাকে বাঁধলেন অন্যান্য নবী রাসূলরা যেখানে বাঁধে। এরপরে নবীজি সেখানে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে নামাজ আদায় করলেন, অন্যান্য সকল নবীদের ইমাম হয়ে নবীজি নামাজের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাকে আল্লাহ তাআলা সেখানে প্রতিষ্ঠা করলেন। বের হয়ে আসছেন, নবীজির জন্য মেহমানদের জন্য নবীজির কাছে পানিও আনা হলো যে আপনি তো দূরের সফরে যাচ্ছেন, আমাদের এখানে একটা স্টপেজ, এখানে একটু নাস্তা করে যান। তো নবীজির জন্য 2টা পানীয় আনা হয়েছে, একটা হচ্ছে শরাবের মদের পানীয় আর একটা হচ্ছে দুধের পানীয়। তো বলতেছেন যে আপনি যেটা গ্রহণ করার গ্রহণ করেন। আল্লাহ নবী তখন দুধের পেয়ালাটাকে গ্রহণ করলেন। ফেরেশতা বললেন যে আপনি ঠিক কাজটাই সঠিকটাই বেছে নিয়েছেন, যদি আপনি শরাবটা নিয়ে নিতেন তাহলে আপনার উম্মত তারা সমস্ত মানে সকলেই নির্বিশেষে সবাই ভ্রান্ত হয়ে যেত। অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতরা, হযরত মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ পূর্ববর্তী নবীদের যত উম্মতরা আছে এদের একটা পর্যায়ে তাদের সকলেই পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর উম্মতের ব্যাপারে এই নিশ্চয়তা আছে যে এই উম্মতের সকলেই কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না, সকলেই কখনো পথভ্রষ্ট হবে না। একটা অংশ হইতে পারে, বিশাল অংশ হইতে পারে, কিন্তু উম্মতের সমস্ত অংশ পথভ্রষ্ট হবে না। আল্লাহ এটাও নিশ্চিত করে দিয়েছেন যে এই উম্মতের সবাইকেই কোন বিজাতীয় কাফের গোষ্ঠী তারা যত পরমাণু শক্তি ধরে হোক না কেন, আর যত শক্তির অধিকারী হোক না কেন, আর তারা যতই একতাবদ্ধ হয়ে যাক না কেন, পুরা পৃথিবীর তাবৎ কুফরি শক্তি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, শক্তিধর দেশগুলি সব একতাবদ্ধ হয়ে গেছে, কিন্তু মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এটা নিশ্চয়তা দিয়েছে। তেমনি ভাবে মুসলমানরা সম্পূর্ণরূপে কখনো পথভ্রষ্ট হবে না। কারণ নবীজি মদের পেয়ালাটা গ্রহণ করেন নাই, নবীজি গ্রহণ করছেন কি? দুধের পেয়ালা। আর নবীজি উম্মতের জন্য দোয়া করে গেছে, আর নবীজির পরে আর কোন নবী আসবেন না। এজন্য আল্লাহ যখন পৃথিবী চূড়ান্ত রূপে ধ্বংস করবেন, তখন তো দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বলনেওয়ালা আর থাকবে না, তখন তো আল্লাহ ধ্বংসই করাই দিবে পৃথিবী। কিন্তু এর আগ পর্যন্ত কখনোই মুসলিম শূন্য হবে না পৃথিবী। যাই হোক, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতা ওখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করলেন, প্রথম আকাশে গেলেন। জিজ্ঞাসা করা হলো কে? বলে যে আমি অমুক ফেরেশতা। বলে যে তোমার সাথে কে? বলে যে আমার সাথে হচ্ছে অমুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে উনাকে কি, উনি তো দুনিয়ার জগতের মানুষ, উনাকে কি ঊর্ধ্ব জগৎ আকাশ অতিক্রম করার জন্য পারমিশন দেওয়া হয়েছে? হাল উরসিলা ইলাইহি? বলে যে হ্যাঁ, ওনাকে নেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছে। পরে আকাশের গেট খোলা হলো, নবীজি তখন প্রথম আকাশ অতিক্রম করলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদমের সাথে, ওখানে হযরত আদমের সাথে আরো বিভিন্ন ঘটনার কথা আছে। আমি তাফসীরের আলোচনার মধ্যে এই বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না, যেহেতু আজকে সংক্ষেপে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার ইচ্ছে। দ্বিতীয় আকাশে গিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের সাথে সাক্ষাৎ। উনি কেমন ছিলেন, ওনারা কেমন ছিলেন, কোন অবয়বের ছিলেন, এটাও হাদিসের মধ্যে আসছে। তো এরপরে তৃতীয় আকাশে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ।
আল্লাহ নবী বলেন, আমি দেখলাম যে ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীবাসীর মধ্যে যত সৌন্দর্য দান করছেন, এর মধ্যে অর্ধেক সৌন্দর্য মনে হচ্ছে যে ইউসুফকে দান করছেন। মানে এত সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন। ওই যে গত আলোচনার মধ্যে সূরা ইউসুফের তাফসীর গেছে না, এরপরে চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে ষষ্ঠ আকাশে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। বনি ইসরাইলের যিনি নায়ক ছিলেন, যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ত্রাণকর্তা যিনি ছিলেন। এরপরে সপ্তম আকাশে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। নবীজি হযরত ইব্রাহিমের বংশধর এবং নবীজির চেহারার অবয়ব দৈহিক কাঠামো ছিল হযরত ইব্রাহিমের মতো। নবীজি এটা গর্ব করে বলতেন যে আমার চেহারা, আমার আকৃতি হযরত ইব্রাহিমের আকৃতির মতো, এবং আমি ইব্রাহিমের সন্তান। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এজন্য নবীজি নিজের এক ছেলের নামও রাখছেন ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে টেক দিয়ে আছে। তো বলতেছেন যে এই বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফের বরাবর উপরে অবস্থিত, সাত আসমানের উপরে। বলে যে এই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। কত হাজার ফেরেশতা? ৭০,০০০। এই ৭০,০০০ ফেরেশতা আর দ্বিতীয়বার আর তাদের পালা আসবে না। তাহলে প্রতিদিন যদি ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, তাহলে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ চিন্তা করে দেখেন। তো এরপরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো সূরা নাজমের মধ্যে। সূরা নাজমের তাফসীর ২৭ পারার মধ্যে পারলে তাফসীরগুলি পড়ে, ওখানে আল্লাহ তাআলা আল্লাহর সাথে কথোপকথনের কথাগুলি আসছে। পরে আল্লাহ তাআলা নবীজি আল্লাহর কাছে যায় নিজের হাদিয়া নিয়ে গেলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হে আল্লাহ, আমার শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত ইবাদতগুলি আপনার জন্য আমি নিবেদন করলাম। আল্লাহর কাছে এই হাদিয়া পেশ করলেন। তো এর জবাবে আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনার সব ইবাদতগুলি আমার জন্যই যখন আপনি পেশ করলেন, হ্যাঁ, আমিও আপনার পক্ষ থেকে শান্তি অবধারিত করে দিলাম। এজন্য আত-তাহিয়াতুটা হচ্ছে মূলত আল্লাহর এবং নবীর মধ্যে কথাবার্তা মেরাজের সময়। আত-তাহিয়াতুর প্রথম বাক্যটা হচ্ছে আমাদের নবীজির, আর আত-তাহিয়াতুর দ্বিতীয় বাক্যটা কার? আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যখন আসসালামু আলাইকা, কা মানে আপনার প্রতি, যখন এইভাবে আল্লাহ তাআলা বলছেন, তখন নবীজি এই অবস্থায় উম্মতকে ভুলেন না। নবীজি চাইলেন আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা বাণী আর এত বড় একটা সার্টিফিকেট, এটার মধ্যে আমি একটা শব্দ যোগ করে আমার উম্মতকে ঢুকাই দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরের বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার প্রতি যেমন শান্তির ফয়সালা আপনি করছেন, হে আল্লাহ, আমার উম্মতের নেককার বান্দা যারা আছে তাদের জন্য আপনার সেই সালামের ফয়সালাটা হয়ে যায়। আল্লাহ। এই জন্য আত-তাহিয়াতুটা আমরা পড়ি নামাজের মধ্যে, মূলত এটা হচ্ছে মেরাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কথোপকথন। আল্লাহ তাআলা নবীজির এত বড় সফরে, এত বড় পুরস্কারে, যে পুরস্কারটা আসছে নবীজির অতীত জীবনের অনেকগুলি কষ্টের অধ্যায় পার হওয়ার পরে, এই সফরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবীজিকে একটা পুরস্কার করলেন, বড় রকমের পুরস্কার। সেটা শুধু নবীজির জন্য না, উম্মতের জন্য। উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করলেন। নবীজি এত বড় পুরস্কার পায়া এমন ভাবে আনন্দে আত্মহারা, সামনে পিছনে চিন্তা করবার আর সুযোগ হয় নাই। অনেকে আছে না, বড় রকমের পুরস্কার পায়া, বড় রকমের কোন খুশির সংবাদ পায়া আর আগে পরের আর কোনো চিন্তা নাই। উম্মত পারবো কি না পারবো সেই চিন্তা নাই। বাবারি বাবা, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা উপহার দিয়েছে। এই খুশিতে নবীজি আসতেছেন, 7 আসমান, 7ম আকাশ, আরশ থেকে 7ম আকাশে আসছেন। 7ম আকাশ পার হয়ে 6ষ্ঠ আকাশে
আসছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী এত বড় নবী, বনি ইসরাইলের নবী ছিলেন, কিন্তু মুসা নবীর জীবনে তো দুঃখ ছিল। দুঃখ ছিল কিনা আমরা প্রথম আলোচনার মধ্যে বলছিলাম, দুঃখ নিয়ে নিয়েই মারা গেছে। বলছিল না আসো তোমাদের কিনে যুদ্ধ করতে যাবো, কিন্তু এরা যুদ্ধের মধ্যে গেছে, কি বলছে তুমি যাও আর তোমার খোদাই যাও। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ভ্রান্ত করে দিয়েছে। এরা সারাদিন চলতো, চলার পরে পরের দিন আবার দেখছে জায়গার মধ্যে। তো মুসা নবীর ওই অবস্থার মধ্যেই মারা যান। হ্যাঁ, উনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটা জায়গার মধ্যে পৌঁছতে পারে, সেখানে ওনার কবর হয়। তো ওই বনি ইসরায়েলদেরকে নিয়ে ওনার একটা পেরেশানি ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদী তো এমন না। উম্মতে মুহাম্মদী তো অনেক ভদ্র। ওনার ভিতরে এমন একটা আফসোস কাজ করতো যে আমারও যদি আল্লাহ এমন একটা ভদ্র উম্মতের নবী বানাইত, এমন একটা দুঃখ বোধ ওনার মধ্যে ছিল। তো উনি কৌতূহল বসে নবীজিকে জিজ্ঞাসা করছেন যে আপনার আল্লাহ, আপনার রব আপনাকে কি দিলেন? বলে যে আমার রব তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। বলে যে আসলে এটা তো আপনার জন্য সুসংবাদের, অনেক খুশি, কিন্তু আমি বনি ইসরায়েলরে অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, যাচাই করছি। বনি ইসরায়েল যেমন আদমের সন্তান, আপনার উম্মত আদমের সন্তান, আপনার উম্মত এটা পারবে না। তাদের জন্য এত বড় লোড নেওয়াটা সম্ভব হবে না। আপনি আপনার রবের কাছে যান, কমাই দিতে বলেন। পরে নবীজিও তখন বুঝলেন, হ্যাঁ, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা তখন 5 ওয়াক্ত কমাই দিলেন। এরকম ভাবে 5 ওয়াক্ত করে কমাই দিতেছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নির্ধারণ করবেন, এটা আল্লাহ পূর্ব থেকে জানেন কি জানেন না? জানেন। কিন্তু আল্লাহ চাইলেন যে নবীজি বারবার আসুক, আমার কাছে বারবার আবেদন করুক। এজন্য আল্লাহ তাআলা মুসা এবং আল্লাহর মধ্যে বারবার এই আসা যাওয়ার বিষয়টাকে করছেন। সেটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। যাই হোক, তো পরে এমন ভাবে 5 ওয়াক্তে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই উপহার নিয়ে আসতেন। এর মধ্যে আরো অনেক জান্নাত জাহান্নামের চিত্র দেখছেন, অনেক কিছু ফেরেশতার মাধ্যমে দেখছেন। সেখানে সিদরাতুল মুনতাহার মধ্যে কুল বৃক্ষ দেখলেন। ওটা সুন্দর নয়নাভিরাম দৃশ্যের কথা আলোচনা আসছে। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, যেটা বনি ইসরায়েলের জন্য ছিল পথ প্রদর্শক, কিন্তু এরা ওই কিতাবের মর্যাদা রক্ষা করে নাই। আল্লাহর ফজলে আমাদের কোরআনের মর্যাদা, মুসলিমদের সবাই মর্যাদা রক্ষা না করলেও একটা বিশাল অংশ মর্যাদা রক্ষা করে চলছে। যারা কোরআনের বিধিবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা পাক, এই জিনিসটা যারা চায়, তারা কোরআনের মর্যাদা রক্ষা করতেছে কিনা? করতেছে। যারা কোরআনকে হেফজ করতেছে, যারা কোরআনকে পড়তেছে, পড়াইতেছে, এই যে বাচ্চাগুলি কোরআন মুখস্থ করছে, হ্যাঁ, এটা কোরআনের মর্যাদা রক্ষা। তো কিন্তু বনি ইসরায়েল তেমনটা করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরায়েলের জন্য সেটা সিদ্ধান্ত স্থির করে রেখেছি যে তারা জমিনের মধ্যে বারংবার ফাসাদ তৈরি করবে। আল্লাহর কথা বাস্তবে বর্তমানে ফলতেছে কিনা? আল্লাহ বলছেন এই বনি ইসরায়েলরা তারা জমিনের মধ্যে বারংবার ফাসাদ তৈরি করবে, তারা রক্তে রঞ্জিত করবে, তারা আমার নিরীহ বান্দাদেরকে ধ্বংস করবে, তারা তাদের অস্ত্রের মাধ্যমে, তারা তাদের চক্রান্তের মাধ্যমে মানব জাতির মধ্যে কঠিন বিপর্যয় তৈরি করবে। বিশেষ করে 2 বার তারা অনেক বড় রকমের অনাচার করবে। 2 বার, সারা জীবন তো করবেই, বিশেষ করে 2 বার। ওয়ালা তা'লুমুন্না লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। আর ওই 2 বার এত জঘন্য হবে যে ওই 2 বারের ফলশ্রুতিতে আমি আমার কিছু দুর্ধর্ষ গোলামদেরকে, বান্দাদেরকে তাদের উপর চাপিয়ে দেব। ঐতিহাসিকরা লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে বুখতে নসর এই বনি ইসরায়েলদের উপর চড়াও হইয়া তাদেরকে এমন ভাবে ধ্বংস করছে যে তাদের বিশাল অংশকে
গুটি কয়েক বনি ইসরায়েলের জীবিত ছিল, আর বাকি সব মায়েরা সাফ করে নিয়েছে। বাইতুল মুকাদ্দাসকে বনি ইসরায়েলদের তো হাজার হাজার নবী রাসূল আসছে, শত শত নবী রাসূল আসছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, এরা তো নবী ছিলেন। তো সুলাইমান বাইতুল মুকাদ্দাসকে তৈরি করছিলেন। উনি স্বর্ণ রূপা মণি মুক্তা জহরত দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন। শ্রমিক বানাইছিলেন জিনদেরকে, শয়তানরাও কাজ করছে, শয়তানরা ডুবুরির কাজ করছে। সেই সাগরের তলদেশ থেকে হীরা মণি মুক্তা জহরত তুলে আসছে, আইনা অনেক মূল্যবান জিনিস দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছে। তো ওই যে জালেম বাদশারা বখতে নসর, এরা তখন ওই সম্পদের লোভে বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে ওই সম্পদগুলি ছিল, ওইগুলি তারা লুটতরাজ করে নিয়ে গেছে এবং বনি ইসরায়েলকে ধ্বংস করছে। এরকম ভাবে রোমক শাসক, পারস্যের শাসক কয়েকবার তাদের উপর হামলা করছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে এখন একটা ওয়াল আছে, এমনি যে মসজিদ বর্তমানে নির্মিত, হ্যাঁ সাহাবীদের আমলে নির্মিত, তো ওই মসজিদটাকে তারা সহ্য করতে পারতেছে না। এই জন্য ওই মসজিদটাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, নিচের দিকে খুঁড়াখুড়ি করতেছে। এরা মনে করতেছে যে বাইতুল মুকাদ্দাস সুলাইমানি হাইকেলে, সুলাইমানি কাঠামোতে ছিল, ওইভাবে আমরা আবার নির্মাণ করব, আর ওই বাইতুল মুকাদ্দাসে তাদের ত্রাণকর্তা দাজ্জাল আসবে। দাজ্জাল রে আমরা বলি অভিশাপ, আর ইহুদিরা কয় আশীর্বাদ। দাজ্জাল রে তারা কি মনে করে? আশীর্বাদ মনে করে। এরা বিশ্বাস করে যে একটা ওই যে লাল গাই এরা খুঁজতেছে, স্বর্ণ মণি মুক্তার ওজন দিয়ে হলে তারা কিনে আয় না, এটারে তারা জবাই করবে, হ্যাঁ এরপরে এর মাধ্যমে তাদের ওই যে দাজ্জালের আবির্ভাব হবে, ওই দাজ্জালের মাধ্যমে তারা বিশ্ব শাসন করবে। এটা হচ্ছে তাদের আকীদা, বিশ্বাস, তাদের ভ্রান্ত চিন্তা চেতনা। তো এরা এখন ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে, এবং এই জন্যই তারা মূলত ফিলিস্তিন এবং গাজা উপত্যকার মধ্যে মুসলিমদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো দেখা গেছে ওই বাইতুল মুকাদ্দাসের সাথে একটা ওয়াল আছে, বখতে নসর তো সব শেষ করে দিয়েছিল, একটা ওয়াল শুধু বাকি আছে। এই ওয়ালটার কাছে যায় তারা ধরে ধরে কান্নাকাটি করে, কিন্তু তাদের সবকিছুই এইগুলি কি তারা সততার উপর নাকি ভ্রান্তির উপর? ভ্রান্তির উপর। তারা পরবর্তী নবীকে, যে নবী বনি ইসরায়েল থেকে আসে নাই, সেই নবীকে তারা মানতে পারে নাই, তারা নবী ঈসাকে মানতে পারে নাই। এই জন্য একই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতে পারে নাই। এই জন্য তাদের কুফরের কথা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা জাআ ওয়াদু উলাহুমা, যখন আমার প্রথম অঙ্গীকারটা এসে যাবে, দুইটার একটা অঙ্গীকার এসে যাবে, আমার দুর্ধর্ষ বান্দাদেরকে তাদের উপর চাপিয়ে দেব, অতঃপর তারা তাদেরকে চূড়ান্ত রূপে বিনাশ করে ছাড়বে। ট্রাম্পে আর আমেরিকার শাসকরা যতই চেষ্টা করুক তাদেরকে বাঁচাইবার, আল্লাহর ঘোষণা হচ্ছে যে তাদেরকে বাস্তা আলাইকুম ইবাদুল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার, তারা তাদের বাড়ি ফিরে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এখন কি ট্রাম্পের ঘোষণা সত্য হবে না আল্লাহর ঘোষণা সত্য হবে? আল্লাহর ঘোষণা সত্য হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা এখানে কোরআনের বিশেষ গুণের কথা, মর্যাদার কথা বর্ণনা করছেন, আল্লাহর বিশেষ কুদরতের কথা, রাত দিনের কথা, হ্যাঁ রাত দিনের পরিবর্তন যে আমি ঘটাই, কোরআন যে মানুষের মানবতার জন্য হেদায়েত, এই বিষয়গুলো আলোচনা করছেন। এরপরে যারা নাকি দুনিয়ার জন্য পাগল করে, আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যে নগদ কিছু চায় তাকে আমি নগদ কিছু দেই, আর যে নাকি পরকালকে চায় আমি তাকে পরকাল দেই। একটা চোরে চুরি করতে চায়, তাহলে আমি চুরি করার সমস্ত কলা কৌশল তার মাথার মধ্যে আমি দিয়ে দেই। যে ডাকাতি করতে চায়, ডাকাতি করার জন্য কেমনে কেমনে ডাকাতি করা লাগবে, সে যখন সেটা রপ্ত করতে চায়, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দেন কি দেন না?
যে মানুষরে ফাঁসিতে ঝুলাইতে চায়, জেলে পুইরা রাখতে চায়, কুক্ষিগত করতে চায়, ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তাদের সমস্ত অপকর্ম ক্ষমতা আল্লাহ তাআলা সাময়িকভাবে বান্দাকে দেন। দেন কি দেন না? কিন্তু এরপরে ধরার আসল ধরেন কিনা? আবার ছাড় দিয়া শেষ করে আবার আল্লাহ ধরেন। অর্থাৎ এটা আল্লাহ তাআলার নিয়মের কথা আল্লাহ জানাই দিয়েছেন কোরআনে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। আমি যতটুকু চাই তাকে আমি নগদে দেই, আবার সব ক্ষমতা দেই না, সবকিছুর ক্ষমতা আমি দেই না। এটা আমি যতটুকু চাই তারে, যতদিন পর্যন্ত তারা কয়েকটা মোবাইল চুরি করবার ক্ষমতা আমি দেই, এরপরে এটা আমার ইচ্ছা অনুযায়ী, এরপরে আবার ধরা খাওয়ান লাগে। বলে যে কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, যে আবার নেক কাজ করতে চায়, যে তাহাজ্জুদের মধ্যে উঠতে চায়, সেটারও আল্লাহ তৌফিক দেন। যে চায় যে আমি লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করতে পারতাম যদি, সেটারও আল্লাহ তাআলা তৌফিক কাউকে দেন। মনে মনে নিয়ত করছে ব্যবসাটা দিতেছি, আল্লাহ যদি বরকত দান করে প্রতি বছর আমি উমরা করতে যাব, আল্লাহ তাআলা সেটারও তৌফিক কাউকে দেন। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা, ওরেও দেই, বদ আমলকারীরও দেই, নেক আমলকারীরও দেই। এটাই আমি আল্লাহর নিয়ম। যে যেমন ভাবে চলতে চায়, যে যেমন ভাবে করতে চায়, সেটার তৌফিক আমি আল্লাহ দান করি। তবে যাই না রাখো, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতটাই হচ্ছে মেইন, আখিরাতটাই হচ্ছে অনন্তকাল, আর আখিরাতের পুরস্কারটাই হচ্ছে তোমার জন্য অনেক বড় কল্যাণের। দুনিয়ার মধ্যে যদি অনেক চেষ্টা করছে, চাইছে, পাই নাই, খুব বড় বেশি লস হয়ে গেছে না। কিন্তু যদি আখিরাতে না পায়, তাহলে সেটা হচ্ছে লস। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা আমি তোমাদের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাইতে যাচ্ছি। নবীজির হিজরতের প্রাক্কালে এই সূরা নাযিল করা। ওখানে মুসলমানরা যে এখানে রাষ্ট্র কায়েম করবে, তাদের জন্য যে সমস্ত গুণাবলী দরকার, এর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোন মূর্তি পূজা, কোন দেবতা পূজা, কোন মানুষ পূজা, কোন পীর পূজা, কোন সৃষ্টির পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, জিন পূজা, এগুলি চলবে না। কাউকে ক্ষমতাধর মনে করা যাবে না। 2 নাম্বার, আমি এটা তোমাদের জন্য অবধারিত করে দিয়েছি, একমাত্র আমারও ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। এটা 1 নম্বরের ব্যাখ্যা। 2 নাম্বার, পিতামাতার প্রতি তোমরা সংবেদনশীল থাকবা। পিতামাতা যদি বেঈমান হয়, কাফের হয়, তুমি ইসলাম গ্রহণ করছো, পিতামাতা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তখনও পিতামাতার খাবার পরার ব্যবস্থা, দায়িত্ব তোমাকে করতে হবে। যদি তাদের সহায় সম্পত্তি না থাকে, তখন তুমি নিজে না খাওয়া হইলেও ওই মা বাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এরা যদি বার্ধক্যজনিত কারণে এদের ব্রেনটা ঢিলা হয়ে গেছে, শুধু অকারণে বিভিন্ন কথাবার্তা বলে, তোমার কাছে বিরক্তির কারণ লাগে, কিন্তু তুমি বিরক্তিটা প্রকাশ করতে পারবা না। বিরক্তি প্রকাশ করা তোমার জন্য হারাম। উফ শব্দটা বলতে পারবা না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তুমি দেখছো তোমার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, তোমার মা বা তোমার বাবা, এই অবস্থায় তুমি জানো যে তোমার মা বাবার ওই ভুলটা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও তুমি মা বাবার বিচার করতে যাইবা না। সেটাকে ঘষা মাজা কইরা কোন রকম ভাবে মিল দেওয়ার চেষ্টা করবা। বর পক্ষ নেওয়া যাবে না, কারণ মা বাবা এমন উপকার কইরা আছে যেটার ঋণ কোনদিন শোধ করা যাবে না। আল্লাহ বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি। তুমি তাদের প্রতি তোমার দয়ার পাখাটা তাদের জন্য বিছায়া রাখো। সারা জীবন ভর তারা যত বয়সেরই হোক না কেন, তাদের প্রতি তোমার দয়া মায়ার পাখাটাই তুমি তাদের জন্য বিছায়া রাখবা। আর যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন তাদের জন্য তুমি আল্লাহর কাছে আল্লাহর মায়া আকর্ষণের জন্য দোয়াটা করবা।
ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়াটা করবা, হে রব আমার মা বাপ যেমন আমি অসহায় থাকতে, যখন আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না, চলতে পারছি না, কামাই রুজি করতে পারছি না, যদি মা বাপ না খাওয়াইতো, ক্ষুধায় কাতর হয়ে আমারকে মারা যাইতে হইতো। মা বাবার দয়া লাগছে, এরা দুধ খাওয়াইছে, খাবার খাওয়াইছে, হাতে ধরে চলাইছে, ওই সময়ে যেমন তারা আমাকে মায়াটা করছে, আল্লাহ তুমি সেই মায়াটা মা বাবার জন্য নসিব করিও। আমরা তো দোয়া রান্না করি, সবাই দোয়াটা মুখস্থ জানি, কিন্তু দোয়াটার অর্থটা কি সুন্দর দেখছেন? মানে আল্লাহ ওই বাচ্চা কালে যখন কিছুই আমরা করতে পারছি না, তখন মা বাপ আমাদেরকে যে মায়াটা দিয়া নিজেরা না ঘুমায়া আমাদেরকে ঘুম পাড়াইছে, নিজেরা ঘুম বাদ দিয়ে আমাদের জন্য ফিডার বানায় নিয়ে আসছে, খাওয়াইছে, গরম দুধটা খাওয়াইছে, এত কষ্ট করছে। এরা যেমন যে মায়াটা করছিল, আল্লাহ তুমি এই মায়াটা আমার মা বাবার লাগে কই, তাতে এইভাবে দোয়াটা করবেন। আরবি তো আমার মাতৃভাষা না, এই জন্য ভিত্তি এত একটা লাগে না। বাংলাতে যখন বলবেন তখন আপনার ভিতরে যখন লাগবে, আল্লাহর কাছেও সেটা মজবুত ভাবে যায়া গ্রহণ হবে। 3 নম্বরে আল্লাহ আদেশ করতেছেন, না 2 নম্বরে, ওয়া আতিদাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়া বিরাস সাবিল, যারা তোমার নিকটাত্মীয় আছে, অসহায় আছে, গরিব আছে, তাদের খোঁজ খবর নিবা, তাদের হক আদায় করবা, যাকাত আদায় করবা, কিন্তু তুমি কোনো অপব্যয় করবা না, অধিক খরচ করবা না, বেশি খরচ করে হাত খালি করে দিবা এমনটা যাতে না হয়। আবার যতটুকু তোমার সামাজিক স্ট্যাটাস আছে এর চাইতে আবার কম খরচ করে চলবা, তখন তো মানুষের কাছে তুমি কৃপণ বলে লজ্জিত হইতে হবে। আরে হের কথা কইছে, এতে কিপটা, তার সম্মানটা থাকলো মানুষের কাছে। এই জন্য নিজের উপার্জন অনুপাতে ব্যয় করা, কিন্তু কোনো অবস্থাতে অপব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করবা, তখনও তোমার ওই জিনিসগুলি একটা ভারসাম্যতা রক্ষা করে দান খয়রাত করবা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা যাদের জন্য চান রিজিককে প্রশস্ত করে দেন, যাদের জন্য চান সংকুচিত করে দেন। আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে ফেলবা না, সন্তানদেরকে খুন করবা না। সবারই মনের মধ্যে একটা কথা আসছে, কোন বাবা কোন সন্তানকে খুন করে? এটা কি সম্ভব? সম্ভব না, মানে হাজার হাজার লাখে লাখে ঘটতেছে, প্রতি রাতেই ঘটতেছে, কোন না কোন ফ্যামিলির মধ্যে প্রতিদিনই ঘটতেছে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আগে কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করত, আর এখন এত বড় জাহিলিয়াত যে সন্তানটা পেটে আসছে, আল্ট্রাসোনোগ্রাম করে জানছে মেয়ে, তখন পেটের মধ্যে রাখে মেরালা, দুনিয়ার আলো বাতাসটা দেখবারা সুযোগ দেয় না। এমন ঘটনা আমাদের ঘটতেছে কিনা? ঘটতেছে, ভয়াবহ পরিস্থিতি। অথচ এরা হচ্ছে আমাদের জান্নাতের জন্য সিঁড়ি, এরা হচ্ছে আমাদের জন্য, কন্যা সন্তানগুলি আমার প্রশান্তির জন্য, আমার সফলতার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা উসিলা। যে সমস্ত বাপের ঘরে কন্যা সন্তান বেশি থাকে, ওরা সাংসারিক ভাবে বেশি বরকতপূর্ণ থাকে, এরা বেশি প্রশান্তির অধিকারী থাকে, এরা হচ্ছে পরকালের জন্য, তার জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় জখিরা। আল্লাহ বলতেছেন, ওলা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যায়ও না, ব্যভিচার জঘন্য অপরাধ। এজন্য ব্যভিচার করো না একটুকু বলে নাই, শুধু বলছে ব্যভিচারের কাছেও যাবে না। তার মানে যে সমস্ত কারণে একটা মেয়ের সাথে, একটা মহিলার সাথে, একটা গৃহবধূর সাথে, যে স্বামী বিদেশ থাকে, তার সাথে একটু কথাবার্তা বলতে যাওয়া, তার সাথে একটা সম্পর্ক, একটা মজার কথাবার্তা বলা, তার মানে ব্যভিচারের কাছে যাওয়া। আল্লাহ এটাতেই হারাম করে দিছে, যাতে ওই ব্যভিচারের মতো ভয়াবহ কাজটা না হয়। আর কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবা না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, এতিমের মাল খায়ও না, এতিমের মাল, ওয়ালা তাকরাবু মাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যায়ও না।
এতিমের মাল অনেক সেনসিটিভ জিনিস। ওয়াউফুল কাইলা ইদা কিলতুম, আর যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, যখন তোমাদেরকে মানুষের আমানতদারিত্বের বিষয় তোমার যখন হাতে থাকবে, তখন তুমি তার পাওনাটা ঠিক ভাবে আদায় করবা। কিন্তু এই জিনিসগুলি আমাদের দেশের মধ্যে কি ঠিক ভাবে হয়? যত দান্দালি বাটফারি সিটারি আছে, কত হাজারো প্রকার। তো কিভাবে আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হবে? কারণ মানুষ চুরি, দাড়ি, বাটফারি, প্রতারণা, ওজনে কম দেওয়া, জিনিসপত্রের মধ্যে ঠকানো, ফরমালিন মিশানো, বিষাক্ত করে ফেলা, নিজের সামান্য স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে ফেলা, এই জিনিসগুলি তো প্রতিনিয়ত আমাদের মধ্যে হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, আর আরেকটা সামাজিক ব্যাধি, যে কেউ কারো ব্যাপারে অযথাই মন্তব্য করে ফেলে, একটা জিনিস শুনছে বাস তার এনে নিয়ে আসার তারা গানা বাজা শুরু করছে, একজনের ইজ্জতটাকে শেষ করে দিচ্ছে, একজনের সামাজিক মর্যাদাটাকে ভুলন্টিত করে ফেলছে। এই জিনিসগুলি করবা না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কি করে? অহংকার করে দম্ভ ভরে ভরে চলবা না। তুমি তো সামান্য থেকে ক্ষুদ্র একটা নগণ্য প্রাণী মানুষ, তোমার কি ক্ষমতাটা আছে? তুমি এত দাম্ভিকতা দেখাও, অহংকার দেখাও। আরে তুমি তো যে কোনো সময় তোমার আমি অবশ করে দিতে পারি, যে কোনো সময় তোমার পেটে সের তৈরি করে দিতে পারি, যে কোনো সময় তোমার হাত আমি অ্যাটাক করে দিতে পারি, যে কোনো সময় তোমার ব্রেনটা আমি ডিফিট করে দিতে পারি, যে কোনো সময় আমি তোমাকে কঠিন রোগে আক্রান্ত করে তোমাকে আমি শেষ করে দিতে পারি। কিসের থেকে অহংকার দেখাও? যে বান্দাটারে আমি গরিব বানাইছি, দুর্বল বানাইছি, তুমি যারা চর মারতে চাও, যাকে ধমক মারো, গালি মারো, আরে ওরে তো আমি এমন বানাইছি। আমি আল্লাহ চাইলে তো তোমারও এমন বানাইতে পারতাম। তুমি কিসের পরে এই দম্ভটা করো? সম্মানিত হাজিরিন, লম্বা সূরা, দীর্ঘ আর আলোচনায় যাচ্ছি না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে নবীজিকে। আয়েশা আটকাইবার লাগে কিছু লোকেরা, নবীজির এসে বলছে, আচ্ছা রূহ কি জিনিস একটু বলেন তো, আত্মা কি জিনিস? আল্লাহ নবী তখন আল্লাহর পক্ষ থেকে জবাবটা যাই না এদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এরা রূহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তুমি বলো রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ। রূহ এটা ধরা যায়, ছোঁয়া যায়, নিয়ন্ত্রণে রাখা যায় এমন কোন জিনিস। যদি মানুষের নিয়ন্ত্রণে রাখার মতো জিনিস হইতো, তাহলে মানুষ যত টাকা লাগুক এই রূহটা কেনার চেষ্টা করত। কেউ মরতে চায়, কেউ তো মরতে চায় না। তখন যে সর্বোচ্চ ধনী এলন মাস্ক, সে চিন্তা করলো যে আমার কাছ থেকে তুমি বিলিয়ন বিলিয়ন ডলার লয়ে যাও, দরকার হয় 5 বিলিয়ন ডলার আমার থেকে লয়ে যাও, আমার রূহটা দাও। এরকম ভাবে বড় বড় ধনীরা, বিল গেটস চাইলো, এলন মাস্ক চাইলো, মুকেশ আম্বানি চাইতো, অর্থাৎ আমার যত সহায় সম্পত্তি লয়ে যাও, আমার সন্তানের লাগে কুদ্দুর থাকলো না থাকলো এগুলির আমার দরকার নেই, আমার রূহটা কিনা আমার জানরা অমর করে দাও। আল্লাহ মানুষরে পারমাণবিক শক্তির ক্ষমতা ধর বানাইছেন। আল্লাহ মানুষকে সে মহাকাশ যান তৈরির ক্ষমতা বানাইছেন, ক্ষমতা দিয়েছেন। মঙ্গল গ্রহে চলার মতো ক্ষমতা দিয়েছেন, সাগরের তলদেশে যাওয়ার ক্ষমতা দিয়েছেন, মানুষের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা রূহের উপর ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন না, অসম্ভব। এজন্য একটা মৃত ব্যক্তিরে একটা গ্লাসের ভিতরে রাখা এরা চতুর্পাশে মেশিন টেশিন সব ফিট করে লয়ে পড়ছে যে রূহটারে ধরে ফেলবে। ধরতে পারলে তো বিশাল কিছু। সেটা এলন মাস্কের কাছে কি বলে 100 বিলিয়ন ডলার দিয়ে রূহটা বিক্রি করবো। কিন্তু দেখা গেছে ওই কাচের ইয়াটা হঠাৎ করে একটু ফেটে গেছে, লোকটা মারা গেছে। তাদের সমস্ত প্রযুক্তি, সমস্ত মেশিন পত্র সবকিছু
অকেজো। কারণ এটা তো হচ্ছে আল্লাহর আদেশ, রূহ হচ্ছে কি আল্লাহর আদেশ। সম্মানিত হাজিরিন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে দোয়া শিখিয়েছেন যে তুমি দোয়া করো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে সততার প্রবেশ আমার জন্য তুমি প্রবেশ করাও এবং সততার বহির্গমন আমাকে করাও, সততার উপর আদর্শের উপর থেকে যাতে আমার গমন এবং নির্গমনটা হয়। তো দুনিয়ার মধ্যে অন্যান্য শাসকরা, বিজেতারা, হ্যাঁ, তারাও রাষ্ট্র কায়েম করছে, তারাও অনেক শক্তিধর হয়েছে, কিন্তু তাদের শক্তিগুলি টেকসই হয় নাই, তাদের রাষ্ট্রগুলি টেকসই হয় নাই। কিন্তু আমাদের নবীজি যে মদিনায় যায় রাষ্ট্র গঠন করলেন, সেটা টেকসই, কেমন টেকসই হয়েছে? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে রাখবেন। কারণ সেটা কিসের উপর?